বাসর রাতে শ্বশুরবাড়ি থেকে যৌতুক দেয়া খাট ভাঙলেন স্বামী। খাট ভাঙার অভিযোগে কোনোভাবেই তার সাথে সংসার করতে চাচ্ছে না তার স্ত্রী। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই, যে বাসর রাতে খাট ভেঙে ফেললেন, মূলত কিভাবে সম্ভব এটা? আরে ভাই, আমি তো বেশি কিছু করিনি, সামান্য একটু উত্তেজনা হয়েছি। এই সামান্য একটু উত্তেজনা দেন কি অবস্থা। আরে ভাই, যেটা পারবি না সেটা কবি কিসের জন্য, কিসের জন্য কবি? দর্শক, আমরা বুঝতেই পারছি এই মুহূর্তে একটু ওনার বাবার কাছে আমরা জানার চেষ্টা করি। আসলে আপনার ছেলে যে বাসর রাতে খাট ভেঙে ফেললো, এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান? দেখতে হবে না ছেলেটা কার, বাপকে বেটা, বাপ যেমন ছেলেও তেমন। দর্শক, আপনারা দেখতেই পারলেন, বাপ যেমন ছেলেও তেমন, এমনটি কিন্তু দাবি করলো এই ছেলের বাবা। আমরা একটু এই ছেলের স্ত্রী, মানে নববধূ যিনি আছে, তার সাথে কথা বলার চেষ্টা করি। আসলে এই যে মূলত বাসর রাতে খাটটা কিভাবে ভাঙলো, যদি একটু বিস্তারিত বলতেন আপনি। এত কিছু বলতে পারবো না। আমার কথা হচ্ছে, আমিও সংসার করব না, ওর ঘরে থাকবো না, ওকে তালাক দিব। আমার যা ক্ষতি হওয়ার হয়েছে, যা সর্বনাশ হওয়ার হয়েছে। কি কবে শাশুড়ে, তুই আমার তালাক দিবি? তুই তালাক দেওয়ার আগে তোকে তো বায়ান তালাক দিয়ে দেবো রে। তোরা যে কামটা করছিস, আমি যদি বেশি রাগ করতাম বুঝছেন, কিছুই থাকতো না। এটা তো আসছে, এক কিছুই থাকতো না রে ভাই। ভাই, আপনি একটু উত্তেজিত কমন। দর্শক, এই মুহূর্তে পরিস্থিতি খুবই উত্তেজনার মধ্যে আছে। আমরা তথ্য নিয়েছি, আপনি তো মেয়ের বাবা, তাই না? আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে এই যে খাট ভাঙার ঘটনা কিভাবে ঘটলো, মূলত কতটুকু কি জানেন, কেন আসলে কে বলে এই কটা গোটা নই খায় নয় গোটা দই তোমার শাশুড়ি না কে বলে খেতার তলে গেছি। এর মধ্যে দেহে উলা উলি কিরে আমার গেদির কথা বোঝা যায়, জামাইয়ের কথা বোঝা যায়, পরে গেদির মায়ের নিয়ে আমি এই যে উঠে বাবাজি কে বলে আইলাম। আমি আনো পুরাপুরি কোনো ঘটনা বাবাজি আমি বুঝি না, আমি গরিব মানুষ বাবা। কিন্তু কিন্তু খাট যে ভেঙে ফেলছে, এটা তো দেখতে পাচ্ছেন। এই খাট বিষয় নিয়ে কি দেখা যায় বলতে তো ভাঙ্গা চোরা এনো এখন আমি তো, কিন্তু পোলা তো দেখছি আগে খুব ভালো, ওইরকম তেজ তো চাচাল না। হঠাৎ করে তো যে এরকম শুরু করলাম তো বুঝতেছি না বাবাজি। আসলে এই যে ভাই, নতুন জামাই যিনি আছেন, আসলে এই যে মূলত খাটটা কিভাবে ভাঙলেন, একটু ক্লিয়ার করেন তো আমাদের সাথে। বেশি কিছু করিনি ভাই, আপনি ভয় পাইন না ভাই, আমি আপনাকে মারবো না রে ভাই। আপনি তো সাংবাদিক মানুষ, সম্মানীয় মানুষ। বিষয় হলো বেশি বাড়ি দিনই 5টা বাড়ি দিছে এই খাটের উপর। কে রে শালার বেটা শালারা, তোরা চুক্তিপত্র করে লিছিস আমার সাথে। আমি কি দেখতে শুনতে এভাবে খারাপ? আমি নতুন জামাই, নতুন জিনিস দিবি। পুরন খাট দিছে বুঝছেন ভাই, পুরন খাট দিছে। কে রে পুরন খাট দিছে, আবার সুন্দর করে এমনভাবে সাজাইছে, বোঝাই যাচ্ছে না যে এটা পুরন খাট। কে বলি মনে করেন যে খালি মনে করেন যে দাঁড়াইছি, খালি লড়বড় লড়বড় করে, তখন তো আমার দেহি তো রাগ হয়ে গেল ভাই। তা তো বেশি রাগ হয় না, কিন্তু সামান্য একটু রাগ হয়েছে। ও এটি দিয়ে 5টা বাড়ি দিছি, দারুম দুরুম ফটাস ফটাস করে বাইঙে মনে করেন চুরমার হয়ে গেল। আর বউ পড়ে গেছিল, পড়ারই কাম। এ বউ দিয়ে কী করবো? তার মানে আপনি এই সামান্য ছোট লাঠি দিয়ে মানে খাট ভেঙে ফেলছেন? বোঝেন না, দেন তো লাঠির কতটুকু লাঠি দেখেন, আর আমার শরীরের অবস্থা দেখতেছেন। এই বাড়িতে যদি খাট ভেঙে যায়, তাহলে বোঝেন যে কি খাট দিছে শ্বশুর বাড়িতে। এতক্ষণ পরে আমরা বিষয়টি ক্লিয়ার হলাম যে মূলত খাট কিভাবে ভেঙেছে এবং কেন ভেঙেছে। এই খাট পুরাতন হওয়ার কারণে তিনি নিজের হাতেই এই খাট ভেঙেছে, একমাত্র রাগ করে। আমরা একটু এই মেয়ের বাবার কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে নতুন জামাইকে আপনি পুরাতন খাট দিয়েছেন, এই জন্যই তো মূলত আপনার নতুন জামাই রাগ করে খাট ভেঙে ফেলছে। এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান? আসলে বিষয়টা তো কে বলে আমি বুঝলাম। জামাইরে যখন আমরা মেয়ের হাতে তুলে দেই, তখন ওই তোমার চাষিরে কইছিলাম যে জামাইরে তো একটা খাট দেন রাখবো, কথা দিছি। এখন তোমার চাষির দুইটা যৌতুক হিসেবে দিয়ে চাইছিলাম। তো 2টা ছাগল আছে, হেন আবার হিয়ালে নিয়ে গেছে গা বাবা। বেশি একটা যদি খাট দিয়ে হারতাম পাইলাম না। পরে গেলাম যে গরিব মানুষ হিসাবে জামাইরে আমাকে ডেই দিয়ে দেয়, আপাতত চলুক, পরে তুমি হাঁস মুরগি পাইলে এটা দিমনি। ও আপনারা মনে করেন যে এই খাটের উপর মনে করেন যে সব শেষ করে ফেলাইছেন, আর লাস্টে মনে করেন যে ওই খাটটাই আবার দিয়েছেন। মানে আপনারা যা করেছেন আমাকেও তাই করাইবেন না? দর্শক, আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে পরিস্থিতি খুবই অস্বাভাবিক। তো আজকের ভিডিওটা আমরা শুধুমাত্র একটা কারণেই তৈরি করেছি। দেখেন, এই যে যৌতুক নামের শব্দটি, এই ভদ্রলোক গরিব মানুষ, যৌতুক ছাড়া কোনোভাবেই তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, বিদায় শেষ পর্যন্ত যৌতুক হিসাবে এই পুরাতন খাট দিয়েছে। এবং